বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগের দুঃশাসনের পুনঃপ্রবর্তন চায় না বিএনপি। সরকারি দলের নাম ভাঙিয়ে বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন আহমেদ অসীম বলেছেন, গণতন্ত্র রক্ষায় প্রয়োজন জনগণের ভোটাধিকার। বিস্তারিত জানাচ্ছেন মইনুল হাসান। রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট ঢাকা মহানগর আয়োজিত রথযাত্রা উপলক্ষে আলোচনা সভা। অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে একটি সুবিধাবাদী চক্র বিএনপির নাম ভাঙিয়ে নানা অপকর্ম করছে। অনেকে নাম ভাঙিয়ে অনেক কিছু করছে। এই যে আমরা শুনেছি ইনকাম ট্যাক্স অফিস এবং ইনকাম ট্যাক্স, এইখানে একজন ব্যক্তি বিএনপির নাম ভাঙিয়ে আন্দোলন করছেন। এই আজকে চেয়ারম্যানকে সরাবেন, কালকে এই করবেন। এটা কেন? তাকে কে দায়িত্ব দিয়ে? আমি তো সিনিয়র যুগ্ম মহাসচিব, আমি তো জানি না। আপনি নিজেই বিএনপির নাম ভাঙিয়ে আপনি আন্দোলন শুরু করে দিলেন একটা অফিসে। সেখানে তো আমাদের আরও অনেক বিএনপির নেতৃবৃন্দ আছেন, তারা তো জানে না। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ডিপার্টমেন্টে এই ধরনের একটা সুবিধাবাদী গোষ্ঠী, একটা চক্র, তারা নানাভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এই ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। অন্যদিকে নিউ মার্কেট থানা যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচিতে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম বলেন, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে আরও উদ্যোগী হতে হবে সরকারকে। নির্বাচন কখন করতে চান বা কখন করবেন সরকারকে জানানো, এই দেশের জনগণকে জানানো। কারণ আপনাদের মনে রাখা উচিত যে দুর্ভাগ্যজনক যে বিগত দিনের নির্বাচন কমিশনার তাদের কি অবস্থা হয়েছে, যেটা আমি সমর্থন করি না। মব জাস্টিস কখনো হোক এদেশে, সেটা আমরা কখনো চাই না। আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই। পরিবেশের ভারসাম্য রক্ষায় সারা দেশের বিএনপির নেতাকর্মীদের অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান তিনি। মইনুল হাসান, চ্যানেল আই, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।